আজকে আপনাদের সামনে একটি গোলাপ ফুলের জানালা তৈরি করলাম, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ভিডিওটি কিভাবে তৈরি করা হয় পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাবো, পার্ট টু পার্ট খুলে দেখাবো। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আর এটি হচ্ছে 7 ফিট বাই 4 ফিটের 3 পাল্লা জানালা। আর এটা হচ্ছে 3 পাল্লার ফ্রেমের কাটিং। মাপ দিয়ে কেটে নিলাম। প্রথমে হচ্ছে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, মাপটা বের করে নিতে হবে। বের করার পরে এটা চুয়ালে দাগ দিয়ে দিলাম। চুয়ালে দাগ দেওয়ার পর কাটিং করে নিলাম। তারপরে চুয়ালটা কেটে ফেললাম, পরিষ্কারভাবে ঘষে দিলাম। পরিষ্কারভাবে ঘষে দেওয়ার পরে খুব সুন্দরভাবে সেটিং করতে হবে, যাতে একটু কোনো দিক থেকেই ফাঁক না থাকে, লিক না থাকে। তো এটি হচ্ছে এ সেকশন কাটিং। ইন্টারলকের চোয়ালটা কাটে তারপরে ফুটো করলাম ফ্রেমগুলোকে ফুটো করে। এটা হচ্ছে একটু তেল দিয়ে দিলাম মেশিনে, যাতে খুব সুন্দরভাবে কাটে। এটা দাগ দিয়ে কাটিং করব। আর একটা কথা, যদি ভালো লাগে তো লাইক করবেন। এটা হচ্ছে হোল্ড করলাম, ফুটোতে দাগ দেওয়ার পরে হোল্ড করলাম। এটা ফ্রেমের ফুটো হোল্ড করলাম। ফুটো হোল্ড করার পরে অনেকগুলো ফুটো করতে হবে, যেখানে আমরা স্ক্রু করব, দেয়ালে গিয়ে স্ক্রু করব। তো আপনারা দেখছেন কেমন হয়েছে। এটা হচ্ছে জল ফুটো, যেটা দিয়ে আমরা জল পাস হয়, বৃষ্টির জল আসলে জল পাস হয়। তারপরে এই যে চাকা লাগালাম, চাকাটা খুব সুন্দরভাবে লাগাতে হবে। চাকাটাও দেখতে হবে, যদি খুঁত থাকে তো সেই চাকাটাকে সরিয়ে একটু ভালো চাকা লাগাতে হবে। সবসময় ভালো চাকাতে লাগাতে গিয়ে একটু ভালো চাকাটা লাগালে ডিস্টার্ব করবে না পরে গিয়ে। এটা লকের দাগ দিয়ে দিলাম। লকটা কাটিং করতে হবে খুব সুন্দরভাবে। লকটা কাটিং চলছে। কাটিং করার পরে আমরা একটু দাগ দিয়ে দেবো, আর একটা লকের দাগ দিয়ে দেবো। দাগ দিয়ে দেওয়ার পরে আবার কাটিং করছি, কাট বাকি আছে। তারপরে একটু ঘষে নিতে হবে, খুব সুন্দরভাবে ঘষে নিতে হবে, যাতে একটু উঁচু না হয়ে থাকে, তখন স্লাইডিংয়ে খুব ডিস্টার্ব করার জন্য একটু ভালোভাবে ওটা ঘষতে হবে। এটা হচ্ছে লক দাগ দিয়ে লকটা সেটিং করে নিলাম। লকটা সেটিং করার ফলে ওটা ভালোভাবে দেখে নিলাম ডিস্টার্ব করছে কিনা। তারপরে ফ্রেমটাকে আমরা একে অপরের সাথে গেঁথে নেব। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলো গাঁথা হয়ে গেছে। তারপরে গোলাপ ফুলের রোজ গ্লাস সেটা আমরা কাটিং করছি। সেটাকে কেটে সুন্দরভাবে পাল্লাকে সেটিং করতে হবে। আপনারা দেখছেন কিভাবে কাটছি। এটা মেজারমেন্টটা করে মাপটা বের করে কাটিং করতে হবে। কাটিং করা হয়ে গেল। দেখছেন কি সুন্দর লাগছে গোলাপ ফুলটা। আপনারা জানাবেন ভালো লাগলে। তারপরে যেটা রাবার আমরা পাল্লাতে দিই, সেই রাবারের যাতে স্লাইডিং করার ফলে আওয়াজ না আসে, কাঁচের সাথে রিস্ক না থাকে, তার জন্যে রাবারটি ব্যবহার করা। দেখতে পাচ্ছেন কেমন লাগছে দেখুন আপনারা। তারপরে বাড়ি গিয়ে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে আপনারা দেখছেন ইনস্টল করা ফ্রেমটা দিয়ে দিলাম। তারপরে হোল্ড করলাম, দেয়ালে ফুটো করে লাগিয়ে দেবো। তারপরে একটু দেখে নেবো কোন জায়গায় লাগছে কিনা, ঠেকছে কিনা দেখে নেবো। পাল্লাগুলো খুব সুন্দরভাবে একটু গুছিয়ে নেবো। গুছিয়ে নেওয়ার পরে সেটিং করে পাল্লাগুলো উঠাবো। উঠিয়ে আবার সেটিং করতে হবে, ফ্রেমে লাগাতে হবে। স্লাইডিং কেমন হচ্ছে না হচ্ছে চেক করে তো আমাকে দেখতে হবে। তারপরে দেখলাম এটা লাগালাম, দুটো লাগাতে হলো। দুটো লাগার পরে আমি একটু দেখে নিলাম কোনো একে অপরের সাথে ঠেকছে কিনা। খুব সুন্দরভাবে ঠেকলো না, আমি লাগিয়ে নিলাম। তারপরে লকটা তো লাগাতে হবে, লকটা লাগালাম। ওটা কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লাগে তো লাইক শেয়ার করবেন অবশ্যই। থ্যাংক ইউ, বাই বাই।